এখন আছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের। আমার পেছনেই দেখছেন যে ওয়াচ টাওয়ার, এবং আজকে হচ্ছে মে মাসের আজকে 13 তারিখ, এবং মে মাসের এই 13 তারিখেও দেখুন আমি যে টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে সেখানে পায়ে হেঁটে এখানে হাঁটাচলা করছি, এবং আমার সাথে যারা এসেছে সবাই আমরা এইভাবেই, মানে এখনো টাঙ্গুয়ার হাওরে পানি আসেনি। এই যে যে বাম দিকে যে যে বিশাল হাওরটা, এখানে থই থই যে জলরাশি থাকে সবসময়, এবং পেছনে মেঘালয় পাহাড়টা আছে, এবং এই পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে এতটুকু পানি থাকার কথা এই সময় এসে এতটুকু পানি এখানে এখনো আসেনি। যারা জানেন আপনারা যে এখানে এসে যারা ঘুরতে আসেন তারা জানেন যে এই যে ওয়াচ টাওয়ার পর্যন্ত একটা নৌকা আসে এবং এখানে বেঁধে রাখা হয়। তো এইখানে যেখানে বেঁধে রাখা হয় সেখানেও বুক থেকে মাথা পর্যন্ত পানি থাকে, কিন্তু এখনো এই বছর পানি আসেনি। পানি না আসার কারণে যে হাউস বোটগুলি যারা আছেন, যারা পর্যটক আছেন, আসতে পারছেন না, কিংবা অনেকেই আমি দেখেছি তারা অ্যাড দিচ্ছেন যে টাঙ্গুয়ার হাওরে টুরিস্ট দেরকে আনার জন্য। কিন্তু আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি সরাসরি যে আজকে 13 তারিখ মে মাসের, এবং এই মে মাসের 13 তারিখেও এখানে এখনো পানি আসেনি। মানে যে নৌকা চলাচলের যে যে স্বাভাবিক যে চলাচল সেটি আসলে ব্যাঘাত হচ্ছে, পারছে না। তবে এখন যারা যারা পানি দেখতে চান, পানি দেখতে ভালোবাসেন, যারা যে এই যে এখানে আসতে চান, আমার মনে হয় যে আরো কয়েকটা দিন, আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলছেন আরো 10 থেকে 15 দিন, মানে ঈদের সময়টাতে হয়তো পানি চলে আসবে, কিংবা আবার লাগাতার যদি কয়েকদিন বৃষ্টিপাত হয়, পাহাড়ি ঢল আসে, তাহলে 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 পানি চলে আসবে। এখানেরই একজন স্থানীয় বাসিন্দা, মানে স্থানীয় নৌ চলাচলের সাথে মানে যুক্ত। আর কতদিন লাগতে পারে এখানে? আমরা একদম টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। পানি আসতে কতদিন, এবং এরপরে আসলে পর্যটকরা কবে আসা দরকার, বা পানি আসার আগে পরে? পানি আসার আগে পরে ওখান থেকে যে সময়গুলা, যে সময়টা আসছেন ভাই, ওখান তো চারদিক দিয়ে শুকনা দেখতেছেন। আমাদের হাওড়ে এই পানি ঢুকা অবস্থায় আসছেন, পানি ঢুকতেছে, কিন্তু এই পানি ঢুকায় মনে হয় 20-22 দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে পানি এই গাছের বরাবর পানি আসবে। আর ঈদের ছুটিতে অনেক পর্যটক ইনশাল্লাহ আসবে, এটা আমরা আশাবাদী। ওই সময়টাতে পানি এই সময়টাতেই আমরা আশাবাদী করছি। এই যে গাছগুলা দেখতেছেন, এই গাছগুলা বরাবর পানি আসবে। আমাদের টাঙ্গুয়ার হাওরের যে হাউস বোট গুলা, আমরা ইনশাল্লাহ আশাবাদী এই গাছের নিচে আসবে এই সময়ের ভিতরে। এবং এখানে এই সময়টাতে পানি থাকার কথা, গলা থেকে বুক থেকে গলা পানি, কোথাও মাথার সমান পানি এই জায়গাতে। আর হাওরে তো কয়েক ফুট মানে পানির নিচে থাকার কথা ছিল, কিন্তু এই সময়টাতে এসে এবার বৃষ্টিপাত না হওয়ায় এইবার টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওরে কোথাও এখনো পানি আসেনি। তো আমরা এখানে সরজমিনে আমি দেখতে এসেছিলাম যে পানি এসেছে, কারণ অনেক হাউস বোট হয়তো বলার চেষ্টা করছি এখানে যে তাদেরকে, যারা পর্যটক আছেন, যারা বিভিন্ন জায়গা থেকে আসেন, তাদেরকে আনানোর চেষ্টা করছে। তো আমি এখানে এসে আপনাদেরকে সরজমিনেই দেখাচ্ছি। ওনারা স্থানীয়রা বলছেন আরো 15 থেকে 20 দিন লাগতে পারে। তারপরও টানা যদি কয়েকদিন ভারী বৃষ্টিপাত হয় তাহলে পানি আসবে, কিন্তু এখন আসলে এই সময়টাতে আসবেন কিনা আপনারা, আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছেন যে আরো কয়েকদিন লাগবে, 20 থেকে 22 দিন সময় লাগবে, যে সেই সময়ের মধ্যে হয়তো এই 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 হাওরে পানি আসবে। তবে যারা পানি দেখতে চান তারা একটু আরো কয়েকদিন পরে আসবেন, আর যারা মনে করেন প্রকৃতি দেখতে চান, এখানে গাছগুলি দেখতে চান, এখানে ঘাস আছে, এই 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 যে ব্যাপারগুলি যদি দেখতে চান তাহলে তারা এখন আসতে পারবেন। কিন্তু পানি, শুধু পানি, থই থই পানি, টাঙ্গুয়ার হাওরের যে বিশাল জলরাশি যদি দেখতে চান তাহলে আর কয়েকদিন পরেই আসতে হবে। এখন আসা খুব একটা আসলেও লাভ হবে না, কারণ নৌকা যে হাউস বোট আছে সেগুলি নদী পথে তাহিরপুর থেকে নদী হয়েই আসে, হাওরে দিয়ে চলাফেরা করতে পারছেন। তো আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, এটা যারা অনেকেই দেখেছেন যে যখন অনেক পানি থাকে তখন এখানে ছোট ছোট নৌকাগুলি আবার মানুষজনকে হাতে যেগুলা বৈঠা দিয়ে পায় বাচ্চারা, সেটা করে এই এই জায়গাটা দিয়ে আপনাদেরকে ঘোরানোর চেষ্টা করে, এই যে এই জায়গা দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। কিন্তু এখানে এই যে দেখেন আমি পায়ে হেঁটে যাচ্ছি, এখন এখানে এখানে তো দূরের কথা, ওই গভীর হাওর যেখানে, সেখানেও পানি এখনো ভালো করে, গভীর হাওরেও এখন এই যে আমি যদি দেখাই, এই যে গভীর হাওরেও পানি আসে না। পিছনে এই যে মেঘালয় পাহাড়টা দেখছেন, এখানে এই যে মেঘালয় পাহাড়ের নিচেও খুব একটা বেশি পানি নেই, মানে হাওর থেকে যে পানিটা নামার কথা এখনো আসে নাই। তবে আরো কয়েকদিন সময় লাগবে ওনারা স্থানীয়রা বলছেন। ওটা মূলত এখানে গাছ, পানি এবং পাহাড়, আকাশ ঘিরে। তো এখন মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, শুধু পানিটা নেই, পানি আসলেই সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে। আমি আসলে এই জন্যই করা, যারা
বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করবেন যে টাঙ্গুয়ার হাওরে আসতে। তো এই হচ্ছে টাঙ্গুয়ার হাওরের আজকের 13 তারিখ, এখন দুপুর 1:30 বাজে, এবং এই 1:30 সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানে আসলে পানি নেই। পানি আসতে আরো অনেক দিন সময় লাগবে। যারা আসতে চান পানি দেখতে, তারা কয়েকটা দিন পরে আসুন। যারা যারা এখানে প্ল্যান করছেন ঈদের ছুটিতে, তখন আসা যাবে। ঈদের সময় আসলে পানিটা চলে আসবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে এই হাওর। এখন এই যে দেখেন এখানে যে আহ গরু ঘাস খাচ্ছে, এই মাঠ হয়ে আছে, এভাবেই সেজে আছে টাঙ্গুয়ার হাওর। তো এই জন্যই দেওয়া, আমি এসেছি একটা কাজে, বিশেষ কাজে, তারপরও ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই আর একটু কিছু মানুষজনের সাথে কথা বলবো ওই পাশে।